র্যান্ডম লোক, চিনি না কিন্তু সত্যি। ভাই তুমি আমাদের ব্লগে আসবে ভাই? চলো ভাই আসবে না, বাদ দাও। হ্যাঁ বলো, মানে যা ইচ্ছে তোমার, যা রিভিউ এই ব্যাপারে। আমরা র্যান্ডমে গিয়ে জিজ্ঞেস করবো যে আমাদের ভিডিওতে আসবে কিনা, তারপরে এই জল ঢালার ব্যাপারে। আচ্ছা আচ্ছা চলো রতন। তোমরা কি আমার ভিডিওতে আসবে? না না বক্স এসছে কিন্তু ঠাকুরের কথা বলতে নেই, মেয়েদের সংখ্যা পরপর কমে যাচ্ছে, শুধু বৌদিদের সংখ্যা। তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি যাব রতনদা কাছে, যেখানে জল ঢালতে যাবে ঠাকুরের কাছে, সেখানে হোল্ড করেছে 7 মাইল একটা জায়গায়। তো আমি আর দীপন সেখানে যাব, তো দীপনও চলে এসছে। আমি আর দীপন সেখানে যাব এবং সেখানে কিছু কিছু ইন্টারেস্টিং ভাবে ব্লগ দেখাবো। তো চলো সেখানে যাই, তারপর ব্লগ শুরু করবো আবার সেখানে। ফাইনালি এখানে চলে এসেছি, রতনদার কার্তিক দাকে পেয়ে গেছি এখানে। চলো। সকাল থেকে জল ঢালার পরিশ্রমে এত হেঁটেছে, পা পুরো ঠোসা পড়ে গেছে। এখান থেকে একদম নড়তেই পারছে না একদম। ছেলে আছে গোপাল, ওর কমেডি ভিডিয়ান আমাদের, একদম কমিটির মেন ক্যারেক্টার। তো চলো একটু ওদিকে একটু বাউকে গুলো দেখিয়ে দাও। সব কতজন লোক এসছে দেখে নাও তোমরা, মাঠ ভর্তি। চলো একটু কাছ থেকে বাউকিগুলো দেখিয়ে দিই। আমরা এখানে একটা একটা করে বাউকি দেখাবো, আমাদের মানে জল ঢালার বাউকি। এই দেখো বাউকি গুলো দেখে নাও, দেখিতে বাউকি। এটা খুবই সুন্দর করেছে মাছের থিমের ওপর। এদিক দিয়ে দেখিয়ে, এদিক দিয়ে এসে দেখিয়ে দেয় মাছের থিমের উপর। এটা সুন্দরই করেছে, ভালোই লাগছে। 5000 খানি বাউকি আছে। আচ্ছা, কতগুলো এখানে 5000 মিনিমাম হিসাব করা যাচ্ছে, তার উপরে আরো বেশি হতে পারে। একটু কনফিডেন্স লেভেল লো আছে। আমরা যখন সেখানে কাগজে নাম লিখতে যেত, অনেকজন ছিল, অনেকজন। বাইরের লোকগুলোকে দেখি তো কতজন এসছে এখানে, অনেক লোক। আমাদের আরে সিন্টু দা, সে আমাদের কঠোর পরিশ্রম, হেঁটে পা রাস্তায় পুরো উল্টে গেছিল, আমাদের ঠোসা পড়ে গেছে, পায়ে ঠসা পড়ে গেয়া। মাইকটা দিয়ে লাইভ আমরা খুবই আনন্দের সহকারে বলছি যে আমরা আজকে সাকসেসফুলি আসতে পেরেছি। খুদি থেকে হেঁটে 7 মাইল অব্দি। 7 মাইলে আমরা ঝাড়েশ্বরী মোড়ে সবাই এখন বিশ্রাম নিচ্ছি। বিকেল 3টের সময় আমরা এখান থেকে বক্সের সাথে বেরোবো মহিষালিতে জল ঢালার জন্য। আপনারা সবাই আসুন এবং সুদীপ ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু বেলটা বাজিয়ে দেবেন, সুদীপের নয় চ্যানেলের। আপনি কিছু বলুন, আপনাদের কিছু বক্তব্য থাকে। আমার নাম রিজু না, আমার নাম ভস্কা। বলে দে, আমার নাম সুরি। আমার নাম ভস্কা সুরি। এখানে সবাই জল ঢালতে এসেছিল, খুদি থেকে জল নিয়ে সবাই আসছিল। আমি রাস্তায় সবার সাথে দেখা করার জন্য এসেছিলাম, তো সবার সাথে এখানে দেখা হলো। সবাই এখানে বসছে এবং এখানে সবাই খাওয়া দাওয়া করছে, আমিও বসছি এখানে, সবাই এনজয় করছি এখানে। চলো, র্যান্ডম লোক রিভিউ দিচ্ছে না, লজ্জিত। তো আমরা অন্য কারোর কাছে যাই। একটা ভাই আইসক্রিম খাচ্ছে, তার কাছ থেকে যাব, বলবো আমরা র্যান্ডম লোক, চিনি না কিন্তু সত্যি। ভাই তুমি আমাদের ব্লগে আসবে ভাই? চলো ভাই আসবে না, বাদ দাও। হ্যাঁ বলো, মানে যা ইচ্ছে তোমার, যা রিভিউ এই ব্যাপারে। আচ্ছা বাদ দাও, ভাই আসবে না। চলো আর কাউকে দেখি একটা। বলো, এমনি ভিডিও বানানো ঠিক আছে, এটাও এমনি ভিডিও। তো মানে এমনি ভিডিও বলতে ব্লগ আমরা করি, আপলোড করবো, এটা ফেস দিব না তোমার। আচ্ছা তাহলে যেরকম ভিডিও করছো ঠিক আছে, সেইটাই তো ভিডিও, র্যান্ডম লোকের কাছে সেইটাই তো আমাদের ভিডিও। এই আমাদের এখন শুরু হয়েছে যে কে সংঘর্ষ করে মানে কে বেশি বিক্রি করতে পারে। এই একটা পড়েছে, দুটো পড়েছে, দেখা যাক কে কটা মালাই বিক্রি করতে পারে আজকে এখানে।
এই আমাদের পচা পাল আপনি এবং কিছু আমার আপনি কিছু আপনার মালাইয়ের ব্যাপারে রিভিউ দিন। 1 নম্বর মালাই, মাল ভালো, দাম কম। মাল ভালো দাম কম। নামটা বলে দিন। 55 পাল। পঞ্চানন পাল। আমাদের গ্রামের অনেক মালাই বিক্রেতারা সব এসছে। এই দেখো, এই হচ্ছে রাজা, ডাক নাম রাজা, আর এই হচ্ছে পঞ্চানন পালের ছেলে। এই হচ্ছে সেই নেওড়া, আমাদের নেওড়া, সেই আমাদের ফেমাস নেওড়া। আজকে বাংলা দিয়ে আঙ্গুর দিয়ে বাংলা খাচ্ছে। মাধ্যমিকে 400 পেয়েছে। মাধ্যমিকে 400 পেয়েছে। কাকু এসে পৌঁছেছে। কাকু কি বিক্রি করছো? চেটেলে মন্টু। কাকু একদম জীবন ঠান্ডা করে দিচ্ছে সবার। দাঁড়া, আমি একটু অডিও কল করে কাকু বলুন আপনি। আর বলবে না, কাকু বলে দিয়েছে আর বলবে না। মালাইয়ের ব্যাপারে সেইটা আমরাই সেইটাই বলছি। লেবু মালাই, জীবন ঠান্ডা মালাই, মন ঠান্ডা, হৃদয় ঠান্ডা। খাবে লেবু, থাকবে খুশ। ব্যাস, খাবে লেবু, থাকবে ভিডিওতে খুশ। ছাড়া হবে কাকু এটা। একটা নতুন আমাদের ডায়লগ দিয়ে দিয়েছে। আমাদের গ্রামের কয়েকটি ছেলেকে আজকে দেখতে পেয়েছি। আমাদের 1 নম্বর আর রতন দা এখন রিভিউ নিতে যাচ্ছে সবার কাছ থেকে। কি রিভিউ নিচ্ছে চলো এখানে বসেই দেখাবো, যাবো না আমি। প্রথমবার এরা অন পাবলিকে ভিডিও বানাচ্ছে। স্নেক শুয়ে আছে, চশমা পরে স্নেক শুয়েছে। এই যে উল্টো চশমা পরেছে আমাদের মন্টু পাইলট। সাথে আমাদের রতনবাবু এসছে। রতনবাবু, আপনি কিছু বলতে চান? আমাদের এই যে সেম একটা তোমার, জল, এই যে সেম একটা তোমার এটা। এই যে জল ঢালার কর্ম, আমরা যে একটা পুণ্যের কাজ করতে এসেছি, আপনারা কি বলতে চাইছেন? আপনি লজ্জা কেন পাচ্ছেন? আপনি ছেলে, লজ্জা কিছু নেই এখানে। আপনি মরদ ছেলে। বটে তুমি। বলুন, কিছু তো বলুন। আমার কোনো বক্তব্য নেই। এখানে আপনি বিবাহিত লোক, কিন্তু এখানে এত সুন্দরী মহিলারা এসছে, আপনি ওই ব্যাপারে কি বলতে চান? আপনার কি ইচ্ছে হচ্ছে? তো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 3টে মেয়ে বসে আছে, অনেকক্ষণ থেকে আমাদের দেখছে, আমরাও দেখছি। তো ওই 3টে মেয়ের কাছে আমরা যাব এবং ওদেরকে জিজ্ঞাসা করবো যে ওদের এক্সপিরিয়েন্স কেমন আছে বা কি হচ্ছে। আমাদের ক্যামেরাম্যান যাবে। ক্যামেরাম্যান চলো, ঠিক আছে, কি জিজ্ঞাসা করবে বলো। রতন আছে আমাদের ক্যামেরাম্যান। আপনারা র্যান্ডমে গিয়ে জিজ্ঞেস করবো যে আমাদের ভিডিওতে আসবে কিনা, তারপরে এই জল খেলার ব্যাপারে। আচ্ছা, চলো রতন। তো তোমরা কি আমার ভিডিওতে আসবে? না না আমাদের ভোলা সাতের স্ত্রী এখানে ঘুমিয়ে আছে। আপনি কিছু বলতে চান? সবাই দেখো ভোলা সাতের স্ত্রী কি বলতে চাইছে, দেখি বলো। বক্তব্য রাখুন এই জল। বলুন। তোর জন্য তাহলে উনি মাইজের কিছু লাইন দেখতে পাবো। আপনি একটা মেয়ে খুঁজে দিন। আপনি একটু লাইনটা করে দিন, তারপর ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। কি যা তুমি ডাকলো, দেখি কোচু যা, এরম হবনি। ইতিমধ্যে আমাদের সেই ফেমাস বিকি আমাদের মধ্যে এসে পৌঁছেছে। বিকি, তোমার কিছু আমরা বক্তব্য চাই এটার মধ্যে। যে বক্তব্য মানে আজকে আমাদের এলাকার সব থেকে বড় জল ঢালা। আচ্ছা, মানে অনুষ্ঠান। হ্যাঁ, অনুষ্ঠান বলুন। এবার প্রচুর দর্শনার্থী, প্রায় 3000 কাছাকাছি লোক, 5-6টা-7টা সেট আপ। আচ্ছা, 6টা-7টা সেটা কিন্তু- বলতে বক্স এসছে। কিন্তু ঠাকুরের কথা বলতে নেই, হুম, মেয়েদের সংখ্যা পরপর কমে যাচ্ছে, শুধু বৌদিদের সংখ্যা। ওটা তো ভালো আমাদের জন্য। বৌদি পটাও অভিযান আমরা করি, তো এটা তো ভালো। এবার দর্শনার্থী কি বলছে তাদের মুখ থেকে শুনে নেবো, কতটা আনন্দ, কতটা। আমি তো ভয়েস, আপনি কিছু বলুন। এদিকে আপনি কিছু বলুন। আমাদের মধ্যে তরুণ উপস্থিত আছে, কিন্তু গামছা যাবে নিচ্ছে কেন জানি না। তবে আপনি কিছু সাইড ইমোজি গাইস, ওই আবার বৌদির সাইড ব্যাপারে ইমোজি বলতে রাজি নয়, কেউ কারণ কিছু জানে বলতে এটা রাজি না। ফেসবুকে আসবে। তো সবার মধ্যেই একটা ভয়ের সবাই কারণ এসছে, আছে। ভালো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আনন্দ করো, ঠাকুরকে মন থেকে ডাকো। আচ্ছা, তুমি কি দোকান দিয়েছো? পূর্ণ হোক। তুমি কি
তরুণদের চেষ্টা করছে সেই মেয়েটাকে পড়ানোর জন্য, যাকে আরেকটু আগে গিয়েছিল তার বৌদির হাতে চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। তো ততক্ষণ থেকে সেই মেয়েটার পিছনে পড়েছে। তরুণ দা এবারে মুটা দেখাও। আপনারা দেখছেন এখানটায় তরুণরা নিয়ে পড়ানোর চেষ্টা করছে কত রকম গ্রুপে বসে কোনো মতে সে- লক্ষ্য তাদের। কোনো মতে সে যেতে পারছে না, কারণ মেয়েটি একটু লজ্জা পাচ্ছে তরুণদা।